এই বাচ্চাটা 10 মাসে হামে মারা গেছে। 9 মাস বয়স থেকে হামের টিকা দেওয়া হয়। বাচ্চাটার 9 মাসে বয়স হয়েছে তারেক রহমান ক্ষমতা নেওয়ার পরে। বাচ্চাটার হামে মৃত্যু হইল কেন? সে জবাব কি প্রফেসর ইউনূস দেবে? ইউনিসেফ পর্যন্ত বলছে যে 34% হামে আক্রান্তরা 9 মাসের নিচে, যারা ভ্যাকসিন পাওয়ারই যোগ্য না তাদের হইতেছে হাম। বাংলার লুথার কিং এর স্বাস্থ্যমন্ত্রী মিডিয়ায় কইছে গত 8 বছরে হামের টিকাই দেওয়া হয় না। হাসিনা প্রচুর মিছা কথা কইতো, এই ভার্সন সব রেকর্ড ছাড়ে গেছে, এখনো আছে অন রেকর্ড। অনেক বেড়েছে মিজেলসটা। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। কোন স্যারবাদ আছে এত বড় মিছা কথা কইলো? উই হেলথ বুঝে 8 বছর একটা দেশে হামের টিকা দেওয়া হইতেছে না, সারা দুনিয়া চুপ করে বসে থাকবে? ইউনিসেফ কিছু কইছে? কয় না। আমার কথা শোনার দরকার নাই, ফ্যাক্ট চেকাররাই বলছে এটা মিছা কথা। এমনকি বাংলার লুথার কিং নিজে বলছে হাসিনার ফ্যাসিস্ট শাসন আমল এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2 সরকারের আমলে কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি। ডাহা মিছা কথা। ভ্যাকসিন তো কিনে দেয় বাংলাদেশকে ইউনিসেফ। ইউনিসেফ প্রতিবাদ করেছে, করেন। বাংলার লুথার কিং এর চাকর বাকরেরা চিল্লাচিল্লি করেছে ইউনূস সরকার ভ্যাকসিন আনে নাই, ভ্যাকসিন আনে নাই। তারে রহমান কইছে হুক্কা হুয়া, এখন তো ক্যা হুয়া করাইলে। এটা 11 মে পত্রিকা কইতেছে সাফিসিয়েন্ট ভ্যাকসিন স্টক আছে, আগামী 1 বছরের জন্য স্টক আছে। এখন কইতেছে টিকার সংকট না, অব্যবস্থাপনার জন্য বাড়িছে আহমেদ পদের। জিঙ্কা স্বাস্থ্যমন্ত্রী, সিঙ্কা তার পিএম, উকাই তার কর্মীরা যখন যা পাইতেছে সেটাই কইতেছে। শুধু শিশুদের তো না, বড়দের হাম হইতেছে। ইরিটেশন দেখান বড়দের যে হাম হইতেছে, দেখেছেন তো? প্রফেসর ইউনূস কি টাইম মেশিনে চাইবে ভ্যাকসিন আনা বাধা দিছে ওই টাইমে যে এখন বড়দের হাম হইতেছে? আবার তারেক রহমানের উপদেষ্টা কইছে অন্তর্বর্তী সরকারের গাফিলতি ছিল কিনা তা তদন্তের চেষ্টা হচ্ছে। দেখেছে বিশাল বুদ্ধিজীবী। তদন্ত হচ্ছে, অথবা তদন্ত করার কথা চিন্তা ভাবনা হইতেছে, এটা বললে কিছু একটা হইতো, কিন্তু তদন্তের চেষ্টা হইতেছে। এটা কি নতুন নতুন শব্দ, নতুন বাক্য আবিষ্কার করেছে? ওই মানে কি নতুন নতুন আপনারা বুঝলে আবার একটু বুঝেন তো, যাতে চাল চালিয়ে বুঝে যাইতে পারি। বিএনপি সরকারকে কি ভালো স্ট্র্যাটেজিক অ্যাডভাইস দেয়? সেটা জানে, বাংলার লুথার কিং জানে, আর সৃষ্টিকর্তা জানে, আর কেউ জানে না। যাই হোক, প্রফেসর ইউনূস ভ্যাকসিন আনে নাই, এটা চাউল হয়ে গেছে। দুমায় গালাইতেছে সব প্রফেসর ইউনূস। আর প্রফেসর ইউনূস 2জনকে দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। হ্যাঁ, একজন উপদেষ্টা আর একজন হইতেছে বিশেষ সহকারী। ডিফেন্ড করতে পারতেছে না। দিল্লি স্টার যাবে পড়িছে এই যে পাওয়া গেছে প্রফেসর ইউনূসের সরকারের গাফিলতি। ইন্ডিয়ান মিডিয়া কইতেছে ইউনূসের ভুল পলিসিতে শিশু মারা গেছে। অর্গানাইজার বলতেছে, প্রিন্ট বলতেছে, হিন্দুস্তান টাইম বলতেছে, সব মোদি মিডিয়া, গদি মিডিয়া, সবার একই কথা, আম্বা সবাই বরাবর। সাথে ইউনিসেফ সারিন্দা বাজাইছে। এই দেশে সারিন্দা বাজান, সারিন্দার এটা সুর দেন। এই মৃত্যুগুলোকে ঘিরে শুরু হয়েছে এক বিশ্রী রাজনীতি। যেহেতু এই বিষয়টা টেকনিক্যাল, আর প্রফেসর ইউনূস সরকার যেহেতু পলিটিক্যাল সরকার ছিল না, তার রাজনৈতিক দল নাই, আর 2 ভার্সনরা দিছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, তাই আওয়ামী লীগ, বিএনপি, ইন্ডিয়া, পুন্দের আলো, দিল্লি স্টার যে যে বয়ান দিতেছে সে বয়ান পাবলিক খাইতেছে। সত্য মিথ্যা কোনো কিছু বিচার করতেছে না কেউ। কারা এই রাজনীতি করতেছে? ইউনূস সরকারের সাথে আমার কোনো প্রেম নাই, তবে আমি কম সমালোচনা করিনি ইউনূস সরকারকে, কিন্তু যখন ইন্ডিয়ান ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করতে আসবে তখন এইভাবে বাম্বু দেওয়া হবে ধৈর্য ধৈর্য সব কয়টারে, কোনো মাপ নাই। কারণ হাদির সেই কথা আমিও বুকে ধারণ করি, জান দেবো তবু জুলাই দেবো না। ইনকিলাব জিন্দাবাদ।